হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা জানব লগারিদম কাকে বলে, লগারিদম কত প্রকার ও কী কী, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু লগারিদম সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই লগারিদম কাকে বলে। লগারিদম লগারিদম হলো লগারিদম আসলে একটি অপারেটর। কি অপারেটর? যেমন বীজগাণিতিক অপারেটর রয়েছে কীরকম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক সেটার মতোই লগারিদমও হচ্ছে একটি অপারেটর। তো লগারিদম কাকে বলে এই একটি সংজ্ঞা এখানে আমি লিখেছি, সেই সংজ্ঞাটি পড়ব আর বোঝার চেষ্টা করব। কি বলছে লগারিদম কাকে বলে? বলছে কোনো সংখ্যার লগারিদম হলো, কি বলছে, কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক। কোনো সংখ্যার লগারিদম, তো আমরা ধরে নিই একটি সংখ্যা 1000। কি ধরে নিলাম? একটি সংখ্যা 1000। কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের, এই নির্ধারিত মানটাকে বলা হচ্ছে ভিত্তি। তো নির্ধারিত মান ধরে নিলাম 10। ঠিক আছে, তাহলে কি একটি নির্ধারিত মানের ঘাত হিসাবে উন্নীত করলে, ওই যে নির্ধারিত মানের ঘাত, হ্যাঁ, তার মানে কি 10 ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। যেমন এই যে নির্ধারিত মানের ঘাত ধরে নিলাম, এই যে 10 ঘাত ধরে নিলাম 3, তাহলে কি 10⁻³ মানে কি 3টা 10, তাই না? আর 3টা 10কে যদি আমরা গুণ করি কত পাবো? 1000 পাচ্ছে না? এই যে আমরা যে প্রথম যে সংখ্যাটি ধরেছিলাম, তাহলে কি প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। তার মানে কি এই যে 1000 যে সংখ্যাটি সেটা পাওয়া যায়। তাহলে আরেকবার চেষ্টা করি যে কোনো সংখ্যার লগারিদম হলো, সংখ্যা ধরে নিচ্ছি কত 1000, কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের, হ্যাঁ, ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। তার মানে হচ্ছে এই যে নির্ধারিত মানের ঘাত, এই যে এখানে 3, এই 3 হলো কি সূচক। তাহলে এই 3 হচ্ছে কি এই যে 1000-এর লগারিদম। কি ভিত্তিক? এই 10 ভিত্তিক লগারিদম। কি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলি যে কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক, অর্থাৎ এই যে কোনো একটি সংখ্যা 1000, এর লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের, নির্ধারিত মান বলতে কি এই যে নির্ধারিত মান বা ভিত্তি, যেটা একটি নির্ধারিত মানের ঘাত হিসেবে উন্নীত করলে, যে এই নির্ধারিত মানের ঘাত হিসেবে উন্নীত করলে এই প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়, মানে কি এই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এখানে যে ঘাতটি বা সূচকটি, এটা কি বলা হবে? কার লগারিদম? এই যে প্রথমোক্ত যে সংখ্যাটি তার লগারিদম। কত ভিত্তিক? এই যে নির্ধারিত মান 10 ভিত্তিক লগারিদম। এটাকে যদি আমরা অন্যভাবেও বলি, একটু অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি এখানে এই যে একটি সংখ্যা ধরে নিলাম কি 1000। এখন কথা হচ্ছে এই যে নির্ধারিত যে মান বা ভিত্তিটিকে, এই যে নির্ধারিত মান বা ভিত্তি যেটা আমরা ধরে নিচ্ছি, এখানে ধরে নিলাম নির্ধারিত মানটি হচ্ছে 10। এই যে নির্ধারিত মান বা ভিত্তিটি নিজেকে কতবার গুণ করলে, নিজেকে কতবার গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, প্রথমোক্ত সংখ্যাটি। কতবার গুণ করলাম? এখানে আমরা 3বার গুণ করছি, তাই না? কতবার? 3বার গুণ করছি। তার মানে কি 3বার গুণ করলে এই যে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এখানে এই যে ভিত্তি যেটা আমরা ধরেছি, এই ভিত্তিকে নিজেকে দ্বারা কতবার গুণ করলে সেই পূর্বের সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করব সেই সংখ্যাটি পাওয়া যায়। এখানে এই গুণ করার সংখ্যাটি হলো কি ওই সংখ্যার অত ভিত্তিক লগারিদম। তার মানে কি এখানে 10কে আমরা 10 দিয়ে 3বার গুণ করছি, তার মানে হচ্ছে এই যে 1000-এর 10 ভিত্তিক লগারিদম হলো কি 3, যেটাকে আমরা এখানে সূচক হিসেবে লিখেছি। এভাবে আমরা দুইভাবে বলতে পারি। এখন যদি
এখন যদি এটা আরেকটা বলি আমি যে এ গুণন এ, যে কোনো একটি সংখ্যা এ গুণন এ, ঠিক আছে, এখানে n সংখ্যক এ দিয়ে আমি গুণ করলাম, তাহলে আমরা কি পাবো? এ টু দি পাওয়ার n পাবো, তাই না? আর এ টু দি পাওয়ার n, হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে যে n সংখ্যক এ রয়েছে সেটা হচ্ছে কি, এটাকে গুণ করলে কি এ টু দি পাওয়ার n পাবো। আর এ টু দি পাওয়ার n এটার মান যদি কি বি এর সমান হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার n এর মান কি বি এর সমান হয়, তাহলে আমরা এটাকে লগারিদমের ভাষায় এইভাবে লিখব। কি লিখবো? আমরা কি জানি, এখানে এখানে দেখেছিলাম কি এই সূচকটাই হচ্ছে লগারিদম, তাই না? তাহলে কি এখানে যেহেতু আমরা কি এখানে n সংখ্যক এ রয়েছে, তার মানে কি একেই n সংখ্যক এ দ্বারা গুণ করেছি, কি একেই n সংখ্যক এ দ্বারা গুণ করেছি, তাহলে কি n হচ্ছে কি এই যে এখানে n হচ্ছে কি বি এর এ ভিত্তিক সূচক, তাই না? যেমন এখানে 10কে আমরা কি 10 দ্বারাই 3বার গুণ করেছিলাম, তার মানে কি 3বার গুণ করলে কি এই যে 1000 পেয়েছিলাম, এখানে পেয়েছি না? তাহলে কি এখানে আমরা বলেছিলাম কি 3 হচ্ছে কি 1000-এর 10 ভিত্তিক লগারিদম, তাই না? তাহলে এখানে ঠিক একইভাবে এখানে কি হবে, n হবে বি এর এ ভিত্তিক লগারিদম। এটাকে আমরা লগারিদমের ভাষায় এভাবে লিখব, কি হবে যে n, এই যে সূচকটি কি n হলো এই যে বি এর এ ভিত্তিক লগারিদম, এই যে এখানে এ রয়েছে না, এ টু দি পাওয়ার n, তাহলে কি n হলো বি এর এ ভিত্তিক লগারিদম। ঠিক একইভাবে এই যে 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000, এটাকে আমরা কি বলবো, এই যে 3 লগারিদমের ভাষায় এই যে 3 হলো 1000 এর 10 ভিত্তিক লগারিদম। কি বুঝতে পেরেছেন? যদি এরকম হয় এ টু দি পাওয়ার এক্স বা এ, হ্যাঁ এটাকে ধরি এইভাবে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, যদি এরকম একটি সূচকীয় রাশি দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে লগারিদমের ভাষায় কী লিখতে পারবো, এই যে এখানে সূচকটি রয়েছে কি এক্স, হ্যাঁ, যে এক্স হলো এই যে এক্স হলো বি এর এই যে এ ভিত্তিক লগারিদম, এভাবে আমরা লিখতে পারি। সেটা কিসের দ্বারা, এই যে লগারিদমের যে সংজ্ঞা আমরা জানলাম, সেই সংজ্ঞা অনুসারে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এটা হচ্ছে কি সূচকীয় ফর্ম, এটা হচ্ছে এই সূচকীয় ফর্মটিকে লগারিদমের ভাষায় আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা এটা থেকে এটা লিখতে পারি, তাহলে কি ঠিক একইভাবে এটা থেকেও এটা আমরা লিখতে পারবো। আমাদের কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব যেটাতে এই ফরম্যাটটা থাকবে, এই ফরম্যাট থেকে আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এটা আমি পূর্বেই বলে রাখলাম, এটা মনে রাখবেন, ঠিক আছে? যেহেতু এটা থেকে এটা পাওয়া যায়, তাহলে কি এটা থেকে আমরা এটাও লিখতে পারি। এটা আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে আমরা অপারেটর, এই যে লগারিদমের সংজ্ঞা আমরা জানলাম। এখন এখানে একটা বিষয় জানা দরকার যে লগারিদমের কোনটাকে কি বলা হয়। এই যে লগারিদমের পা বরাবর যেটা থাকবে সেটাকে বলা হবে ভিত্তি। এই যে পা বরাবর যেটা থাকবে সেটাকে বলা হবে কি ভিত্তি। আর এই বুক বরাবর, ঠিক আছে, এই বুক বরাবর অর্থাৎ এখানে যেটা থাকবে, ঠিক আছে, ধরলাম এখানে থাকলো এম, এখানে যেটা থাকবে তারই লগারিদম নির্ণয় করতে হবে, অর্থাৎ যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করব সেটা বুক বরাবর থাকবে। কি বোঝা গেছে? যেটা পা বরাবর থাকবে সেটা হচ্ছে কি ভিত্তি, আর যেটা বুক বরাবর থাকবে যে সংখ্যাটি, অর্থাৎ যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করবে সেই সংখ্যাটি বুক বরাবর থাকবে। আর লগের মাথা বরাবর কে থাকবে,
যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করতে বলবে সেই সংখ্যাটির যদি এক্সপোনেন্ট থাকে বা সূচক থাকে সেটা মাথা বরাবর লিখতে হবে। ঠিক আছে, তাহলে মাথা বরাবর কি থাকবে, যার লগারিদম নির্ণয় করব তার যদি সূচক থাকে সেটা মাথা বরাবর হবে, আর যার লগারিদম নির্ণয় করব সেটা বুক বরাবর, আর যেটা নিচে থাকবে সে বা পা বরাবর থাকবে সেটাকে বলবো আমরা ভিত্তি। আর এখানে যে সূচকটা থাকবে এটা কি বলা হয়, এটা সূচক। ঠিক আছে, যে সূচকটা থাকবে সেটা কি হবে, লগারিদমের সামনে আসতে পারবে। চাইলে আমরা এটাকে কি সামনে নিয়ে আসতে পারবো, আবার একইভাবে চাইলে আমরা সামনে যদি থাকে সেটাকে আমরা এক্সপোনেন্ট আকারেও অর্থাৎ সূচক আকারেও নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে কি এটা সামনে আসলে কেমন হবে, আর লগ এম, আর এই পা বরাবর হবে এ, তার মানে এটা থেকে এটা লিখতে পারি। এখন আমাদের প্রয়োজনে এখান থেকে আমরা এভাবেও লিখব, কীভাবে, লগ এ এম, এ যে আর, একে আমরা সূচক আকারেও লিখতে পারবো। এটা আমাদের প্রয়োজনে এই কাজটা করব, গাণিতিক সমস্যার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটাই করব, মনে রাখবেন। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে এটা দেখেছিলাম 10⁻³ ইকুয়াল টু 1000, তাই না? এটাকে লগারিদম ভাষায় কী লিখছিলাম, যে 3 হলো 1000 এর 10 ভিত্তিক লগারিদম, তাই না? এই যে 10 ভিত্তিক লগারিদম, 3 হলো 1000 এর 10 ভিত্তিক লগারিদম, এই যে 3 হলো 1000 এর 10 ভিত্তিক লগারিদম, এটা লিখছিলাম একটা। আর একটা এভাবেও লিখছিলাম a⁻x ইকুয়াল টু b, তার মানে এখান থেকে লিখছিলাম কি, x হলো b এর a ভিত্তিক লগারিদম, বা এখানে আমরা আরেকটা লিখেছিলাম কি, a⁻n ইকুয়াল যদি b হয় সেখানেও লিখেছিলাম কি, যে n হলো b এর a ভিত্তিক লগারিদম, এটা আমরা লিখছিলাম। এটা আমি কেন লিখতেছি এখনই বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন 10, এখানে কি আছে, সূচক 3। এখন 10-এর সূচক যদি 1 হয়, 10-এর সূচক 1 মানে কি, মানে 10-এর পাওয়ার 1 মানে কি 10ই, তাই না? এখানে 10-এর পাওয়ার 3 মানে কি 3টা 10, 3টা 10 গুণ করলে কি 1000 হইতো, তাই না? তাহলে এখানে কি 10-এর পাওয়ার 1 মানে কি একটা 10, এটা হয়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো লগারিদমের ভাষায়, যে কি 1 হলো 10-এর, এই যে 10 ভিত্তিক লগারিদম, তাই না? কি বুঝতে পেরেছেন, 1 হলো 10-এর 10 ভিত্তিক লগারিদম এটা। তাহলে এখান থেকে দেখেন তো a⁻1 বলতে কি এই তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে লগারিদমের ভাষায়, যে 1 হলো কি, 1 হলো a এর, এখানে ভিত্তি a ভিত্তিক লগারিদম, 1 হলো a এর a ভিত্তিক লগারিদম, তাই না? 1 হলো a এর a ভিত্তিক লগারিদম, তার মানে কি 1 হলো a এর a ভিত্তিক লগারিদম, এটা লিখতে পারি। আবার যদি এটা দেখি, যে b এর পাওয়ার 1 ইকুয়াল টু b, তাহলে কি একইভাবে আমরা কি লিখতে পারি, যে 1 হলো b এর b ভিত্তিক লগারিদম। তাহলে কি আমরা এখান থেকে এই একটা কথা বলতে পারি, যে যেই সংখ্যাটির আমরা লগারিদম নির্ণয় করব আর ভিত্তি যদি একই হয় তাহলে ওই লগারিদমের মান কত হবে, 1 হবে। আবার এখানে দেখেন, যার আমরা কি লগারিদম নির্ণয় করব ভিত্তিও যদি কি একই হয়, অর্থাৎ যার মান নির্ণয় করব লগারিদমের মান প্লাস ভিত্তি, এই দুটি মান যদি একই হয় তাহলে কি সেই মানটা বের হয় কত, 1। ঠিক একইভাবে বি এবং ভিত্তি বি
এখানে কি বি এর লগারিদম নির্ণয় করব কার সাপেক্ষে বি এর সাপেক্ষে, তাহলে মানটা কত হবে 1। এখানে এ এর মান নির্ণয় করব কার সাপেক্ষে এ এর সাপেক্ষে, তাই না, তাহলে মানটা কী হবে 1। এখানে টেনের মান নির্ণয় করছি কি টেনের সাপেক্ষে, টেন ভিত্তিক লগারিদম, তাই না, টেনের টেন ভিত্তিক লগারিদম মানে কি 1, এ এর এ ভিত্তিক লগারিদম মানে 1, বি এর বি ভিত্তিক লগারিদম মানে 1। এটা আপনাদের মনে রাখতে হবে, যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন এটা কাজে লাগবে, আমি এই জন্যই এটা বলে রাখলাম। এখন আমরা জানব লগারিদম কত প্রকার ও কি কি। লগারিদম আমরা জানি লগারিদম হচ্ছে দুই প্রকার, লগারিদম দুই প্রকার। লগারিদম হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম, আরেকটি হচ্ছে সাধারণ লগারিদম। এখন প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদমটা আসলে কি? যে লগারিদমের ভিত্তি হচ্ছে ই তাকে বলা হবে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম, ঠিক আছে। আর ই এর মান হচ্ছে 2.718 ... অর্থাৎ যে লগারিদমের ভিত্তিটি হবে ই তাকে বলা হবে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম, আর যার ভিত্তি হবে 10 তাকে বলা হবে সাধারণ লগারিদম। এখন এটা কীরকম, এই যে প্রাকৃতিক লগারিদম এটাকে আমরা এইভাবে লিখি, লগ এর ভিত্তি হবে ই, সাপোজ ধরলাম একটি সংখ্যা হচ্ছে এম, এটাকে আবার এভাবেও লিখতে পারি, এই যে লগ ই এটাকে আমরা লন, এই লগ ইকে লন হিসেবেও লিখতে পারি, আর এখানে যে সংখ্যাটি যদি এম হয় তাহলে এম, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে লগারিদমের ভিত্তি হচ্ছে ই তাকে বলা হবে স্বাভাবিক লগারিদম, আর এই যে স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদমকে আমরা লন আকারেও এটা লন হিসেবেও লিখতে পারি, এল এন লন, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় দেখেন, এই যে যদি এমনটা হয় লন আর এখানে যদি ই থাকে তাহলে এর মানটি হয় 1, কি লন ই এর মানটিকে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এখন যদি কোশ্চেন করেন কীভাবে সেটা এখানে দেখে দিচ্ছি, লন সমান আমরা কি জানি, এই যে লন হচ্ছে কি লগ ই, তাই না, লন এই যে লগ ই মানে কি লন, তাই না, লন সমান কি লগ ই, এই যে লগ ই লিখলাম আর এখানে কি রয়েছে ই, আর আমরা কি জানি যার লগারিদম নির্ণয় করব এবং ভিত্তি যদি একই হয় তাহলে সেটার মান কি হয় 1। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আশা করি মনে আছে, সেখানে আমরা কি দেখেছিলাম যে লগ এ এ এর লগারিদম কার সাপেক্ষে এ ভিত্তিক, এর এ ভিত্তিক লগারিদম 1। আবার কি বলেছিলাম, এই যে 10 এর 10 ভিত্তিক লগারিদম কি 1, বি এর বি ভিত্তিক লগারিদম 1, ঠিক একইভাবে ই এর ই ভিত্তিক লগারিদম কী হবে 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কেননা লগ ই সমান লন লিখতে পারি, লন ই এর মান হচ্ছে কি 1, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখে নেই এই যে সাধারণ লগারিদম যদি শুধুমাত্র এভাবে থাকে তাহলে আমরা বলবো এটা সাধারণ লগারিদম, আর যদি তাও না থাকে, যদি এইভাবে 10 থাকে তাহলে তো আমরা এটা বলতেই পারি যে এটা 10 ভিত্তিক লগারিদম বা সাধারণ লগারিদম, যেহেতু আমরা কি জানি যে লগারিদমের ভিত্তি হচ্ছে 10 তাকে বলা হয় সাধারণ লগারিদম, আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা সাধারণ লগারিদমই ধরবো, যদি 10 থাকে 10 থাকলে তো সাধারণ লগারিদম হবেই।
এখন যদি এমনটা হয় log 10, আমরা ওখানে দেখেছিলাম ln e এর মান 1, এই সাধারণ লগারিদমের ক্ষেত্রে log 10 এর মানও হবে 1। এখন কি হবে যদি কোশ্চেন করেন, কেননা আমরা কি জানি লগ মানে কি, সাধারণ লগ বলতে কি 10 ভিত্তিক লগ, তাই না? আর এখানে কার মান নির্ণয় করতে বলছে 10, তার মানে কি 10 এর 10 ভিত্তিক লগারিদম এর মান কত 1, আমরা জানি এই যে এটা দেখেছিলাম লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা দেখেছিলাম এগুলো, তাই না? লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি ln e = 1, আবার কি ln এই যে 10 ভিত্তিক, এই যে 10 এর 10 ভিত্তিক লগারিদম এর মান হচ্ছে 1। তাহলে লগারিদম হচ্ছে দুই প্রকার, প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম, সাধারণ লগারিদম, তাই না? এই দুই প্রকার। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এই যে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 32তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এখানে কি বলেছে, এখানে যে 8 এর 2 ভিত্তিক লগারিদম ইকুয়াল টু কত, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? 8 এর 2 ভিত্তিক লগারিদম। এ ধরনের যখন গাণিতিক সমস্যা সমাধান করতে বলবে, মাথায় রাখবেন এই যে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তখন বলেছিলাম যে এটা কাজে লাগবে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে। কি মনে পড়ে? এই যে এখানে আমরা দেখেছিলাম, তাই না, যে যার লগারিদম নির্ণয় করব এবং ভিত্তি যদি কি একই হয় তাহলে ওর মানটা কি হয় 1। এখানে b এর b ভিত্তিক লগারিদম 1, 10 এর 10 ভিত্তিক লগারিদম 1, তার মানে কি যার মান নির্ণয় করব এবং ভিত্তি যদি এই দুটো যদি কি একই হয় তাহলে মানটা কি হয় 1 হয়, তাই না? ঠিক এই ফর্মেটে নিয়ে আসবো, এই ফর্মেটে নিয়ে আসলে আমরা সমান সমান কী লিখতে পারবো 1 লিখতে পারবো। তাহলে এটা কীভাবে নিয়ে আসতে পারি, এখানে তো রয়েছে কি ভিত্তি রয়েছে 2, কিন্তু যার মান নির্ণয় করবো সেটা হচ্ছে 8, তাই না? তাহলে এটাকে কীভাবে নিয়ে আসতে পারি, হ্যাঁ কীভাবে নিয়ে আসতে পারি, এখানে আমরা 2 লিখবো, এই যে বুক বরাবর 2 লিখবো, এটা তো পা বরাবর রয়েছে ভিত্তি, তাই না? এই বুক বরাবর 2 লিখবো, লিখার পরে এর সূচক কত নিলে 8 আসবে সেটা লিখব। সেটার জন্য কি করতে হবে, এই যে ভিত্তিটা রয়েছে না, যেটা ভিত্তি রয়েছে সেটা দিয়ে আমরা কি করব, বারবার ভাগ করব, ভাগ করে এর যে ফ্যাক্টরগুলো সেগুলো লিখব, বের করব। এখানে কি 4 দুগুণী 8, আবার কি 2 দুগুণী 4, তার মানে এখানে কয়টি 2 রয়েছে, 3টি 2, 3টি 2 অর্থাৎ কি 2 টু দি পাওয়ার কিউব, আর 2 টু দি পাওয়ার কিউব মানে কি 8, এই যে এটা সমান কি 8, তাহলে 2 টু দি পাওয়ার কিউব সমান 8 লিখতে পারি, লিখলাম। আর আমরা এটা দেখেছিলাম, তাই না, যে সূচক কি মাথা বরাবর থাকে, যার মান নির্ণয় করব সেটা বুক বরাবর, আর হচ্ছে কি ভিত্তি হচ্ছে পা বরাবর। আর যদি সূচক থাকে তাহলে সূচকটি কি হয় সামনের দিকে আসে, এটা আমরা জেনেছিলাম। তাহলে কীভাবে লেখা যায়, ঠিক এইভাবে লেখা যায়, তাই না? এটাকে এইভাবে লেখা যায়, আবার প্রয়োজন আমরা এটাকে এইভাবেও লিখব, ঠিক আছে? এটা লিখেছিলাম। তাহলে এখন কি হবে, এই যে 3 কী হবে সামনের দিকে আসবে, 3 সামনের দিকে আসলো, log 2 কে যার মান নির্ণয় করবো এবং ভিত্তি কি একই হলো, তাহলে এটার মান কী দাঁড়ালো 1, তাই না? এখানে যদি লিখে দিই যখন a 1, তাই না, অর্থাৎ এ এর সাপেক্ষে এ ভিত্তিক লগারিদম হচ্ছে কি 1, 3 হচ্ছে কি অ্যান্সার। তাহলে এখানে খ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি গাণিতিক সমস্যা দেখি, এখানে কি বলছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, এর ভাষাটা কি, এই যে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, এটা নির্ণয় করতে হবে। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, এটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব, ঠিক একই, এই যে এই ফর্মেটে নিয়ে আসবো, তাই না, যেন আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এখানে কি করতে হবে, 2 রয়েছে, এখানে কিন্তু 2, এখন এখানে এক্সপোনেন্ট সূচক কত নিলে 32 হবে, তার জন্য কি করব, এই 32কে 2 দিয়ে কি করব, বারবার ভাগ করব এবং ফ্যাক্টরগুলো বের করার চেষ্টা করব। 16 দুগুণী 32, 2, 8 দুগুণী 16,
2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে এখানে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, কয়টা 2 রয়েছে 1 2 3 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 5, তার মানে এইটা সমান কি লিখতে পারি 32। তাহলে এখান থেকে কি লিখতে পারি 2 এর পাওয়ার কি কিউ হবে, আর যেহেতু এটা সূচক তাহলে কিউ হবে সামনে যাবে, তাই না, 3 log 2 2, এটার মান কত 1, তাই না, আমরা জেনেছিলাম এটা করলে কি 1, তাহলে কত আসলো, ও সরি 5 তো, তাই না, এটা তো 5, 2 টু দি পাওয়ার 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 5, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত গ। আশা করি বুঝতে পেরেছেন। আরও 2 ধরনের গাণিতিক সমস্যা আসে, সেগুলো একটু আলোচনা করি পরে। তো এই রিলেটেড গাণিতিক সমস্যা নিয়ে আরও আলোচনা করব, এখানে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। তবে এই ধরনেরই গাণিতিক সমস্যা আসবে, একটু ভিন্নভাবে আসবে, সেগুলো নিয়েও আলোচনা করব। এটা একটি ভিন্ন ধরনের, এটা আরেকটি টাইপ। কি বলছে, এই গাণিতিক সমস্যাটি 40তম বিসিএস বিপিএসসিএস সুপারিনটেন্ডেন্ট 2024 নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, যদি এক্স এর 10 ভিত্তিক লগারিদম ইকুয়াল টু -1 হয় তাহলে নিচের কোনটি এক্স এর মান হবে, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলছে। যখন এই যে এক্স এর মান কোনো ভেরিয়েবলের মান নির্ণয় করবে, হ্যাঁ, এই যে লগারিদমের যে রাশি রয়েছে সেই থেকে, তখন আমরা কি করব, প্রথমে এই রাশিটি লিখে নেই। এটাকে আমরা এভাবে লিখব, কীভাবে, এই যে এক্স রয়েছে এক্সকে রেখে দিব, আর এখানে এই যে লগ প্লাস 10 যে রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে যেটা হবে, লগ তো রিমুভ হয়ে যাবে, এখানে 10 কী হবে, 10 এখানে ভিত্তি রয়েছে, 10 এখানেও ভিত্তি হিসেবেই থাকবে, আর ডান দিকে যে মানটি থাকবে সেটি সূচকে পরিণত হবে। এখন বলবেন যে কীভাবে লিখলাম এটা, তাই না, এটা কীভাবে লিখলাম, কীভাবে সম্ভব। আচ্ছা, এটা সমান এটা লিখলাম, যেহেতু আমি এখান থেকে এখানে লিখেছি, তাই না, তাহলে আমি কি এটা জাস্ট এটার বাম দিকে নিয়ে গেলাম, এটা ডান দিকে নিয়ে গেলাম, কি লেখা যায় তো, তাই না। এখন দেখেন তো, আমরা যখন লগারিদমের সংজ্ঞা জেনেছিলাম তখন কি দেখেছিলাম, এই যে এখানে সূচকটি হচ্ছে কি লগারিদমের মান, তাই না। তার মানে কি সংজ্ঞা অনুসারে কি দেখেছিলাম, যে যেমন মনে করি দিই 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কি 1000 দেখেছিলাম, তাই না। এখানে কি বলেছিলাম যে 3 হচ্ছে কি, 3 হচ্ছে 1000 এর কি ভিত্তিক লগারিদম, 10 ভিত্তিক লগারিদমের ভাষায় লিখেছিলাম এটা, তাই না। এটা কি সূচকীয় রাশি থেকে লগারিদমের ভাষায় এইভাবে লিখেছিলাম। তাহলে এখানে কি একইভাবে এটা লিখতে পারি যে -1 হলো কার, এই যে এক্স এর 10, এই যে 10 ভিত্তিক লগারিদম, -1 হলো এক্স এর 10 ভিত্তিক লগারিদম, এটা লিখতে পারি এই সংজ্ঞা অনুসারে। যদি এটা থেকে এটা লিখতে পারি তাহলে এটা থেকে কি এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, তাই না। এই যে এখানে কীভাবে রয়েছে, জাস্ট এটা বাম দিকে রয়েছে কীভাবে, 10x ইকুয়াল টু -1, তার মানে কি এটা তো একই, তাই না। তাহলে এটা থেকে এটা লিখতে পারি, আমি জাস্ট এটা থেকে এটা লিখেছি, এই কাজটাই করেছি এখানে। সেটা কি, এক্সটা রয়েছে এদিকে লেখা হয়েছে আর এটা এদিকে লেখা হয়েছে, জাস্ট একটু উল্টো করে, কি বুঝতে পেরেছেন তো। এটা থেকে আমি এটা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, এই যে এখানে যে আমরা সংজ্ঞা যে জেনেছিলাম সেটা থেকে। তাহলে এটা কি মনে রাখবেন, যে লগের সাথে যেটা বুক বরাবর থাকবে সেটা ঠিক থাকবে, ভিত্তি এবং লগ কি হবে ডান সাইডে যাবে, ভিত্তি থাকবে, ডান সাইডে যে মানটি থাকবে সেটা সূচকে পরিণত হবে, এটা মনে রাখবেন। তাহলে এক্স সমান কি, এই যে মাইনাস, আমরা সূচকের যে সূত্র a টু দি পাওয়ার -m, এটা সমান আমরা কি জানি, মাইনাসের জন্য কি হবে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার m হবে, এটা আমরা জানি, তাই না। তাহলে এখানে মাইনাসের জন্য কি হবে 1 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 মানে কি
10। এখন এটাকে যদি আমরা ভাগ করি কি হবে 1। এখন 1কে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে 1কে ভাগ করব। তো 10 দিয়ে 1কে ভাগ কেমন হয়, হচ্ছে করা যাবে না তো, তাই না? তাহলে কী নিতে হবে, দশমিক নিতে হবে। দশমিক নিলে কী হবে 0। তাহলে এখন দেখেন তো 10, এখানে 10, এখানে 10, তার মানে কি 10, এই যে 10 একে 10, 0। তাহলে কত আসলো, এক্সের মান আসলো কত 0.1। তাহলে উত্তর হচ্ছে কত ক। আশা করি বুঝতে পেরেছেন। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে, এক্স এর 2 ভিত্তিক লগারিদম ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত? এটি মৎস্য অধিদপ্তর হিসাব রক্ষক 2018 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে ঠিক একইভাবে পূর্বের গাণিতিক সমস্যাটির মতোই এখানে কাজ করব। কী করব, এই যে বুক বরাবর যেই মানটি দেওয়া রয়েছে সেটিকে এখানে রেখে দেব, আর এখানে লগ আর 2 কী করব, ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে কি এখানে বেস 2 রয়েছে, বেস 2 থাকবে, লগ ভেনিজ হয়ে যাবে, আর ডান দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি কী হবে, সূচকে পরিণত হবে। কীভাবে সেটা কিন্তু আমি বলেছিলাম, এখানে আর বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর 2 টু দি পাওয়ার 4 মানে কি, 4টা 2, 2 দুনি 4, 4 দুনি 8, আর 2 16, তাই না? 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে উত্তর হচ্ছে কত খ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেক ধরনের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে আমি দুটি সূত্র নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি, লগ যদি দুটি সংখ্যার গুণফলের লগারিদম নির্ণয় করতে বলে, তাহলে এই যে দুটি সংখ্যার গুণফলের লগারিদম হবে তাদের পৃথক পৃথক লগারিদমের সমষ্টির সমান। কে, এই দুটি সংখ্যার গুণফলের লগারিদমের মান হবে তাদের পৃথক লগারিদমের সমষ্টির সমান। এখন এখানে দুইটি দেখালাম, এখানে এম এন ও ডট ডট অসংখ্য হতে পারে। তাহলে কী হবে, যতগুলো হবে ঠিক ততগুলোর পৃথক লগারিদমের সমষ্টির সমান। ঠিক আছে, তাদের গুণফলের লগারিদমের মান হবে পৃথক লগারিদমের সমষ্টির সমান। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এখন ভাগের ক্ষেত্রে কি হবে, দুটি সংখ্যার গুণফলের ভাগের লগারিদম হবে তাদের পৃথক এই যে লগারিদমের বিয়োগফলের সমান, লগ এম মাইনাস লগ এন। ঠিক আছে, তাহলে এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। এখানে ডাক অধিদপ্তর, পোস্ট অফিস, হ্যাঁ, পোস্টাল অপারেটর 2010 নিয়োগ পরীক্ষা এসেছিলো। কী বলছে এখানে, এই যে 3 log 2 প্লাস log 5 ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম যখন লগের কোনটাকে কি বলা হয়, এটা বলার সময় যে সূচকটা কি হয়, সামনে আসে, এটা বলেছিলাম। আবার এটাও বলেছিলাম যে প্রয়োজনে সামনে যে সংখ্যাটি থাকবে সেটা সূচক আকারেও কি নিতে হতে পারে বা নিতে হবে, তাই না? এখানে আমরা এই কাজটি করব। এখানে কি, এই যে সামনে যে 3 রয়েছে এটাকে আমরা সূচক হিসেবে দেব। এখানে দেখেন ভিত্তি নেই, তাই না? ভিত্তি নেই মানে কি, 10 সাধারণ লগারিদম। ঠিক আছে, আবার এই বি যদি থাকতো তাহলে তো এই বি দেওয়াই থাকলো। তাহলে কি 2 এখানে কি সূচক আকারে সূচকে পরিণত হলো। ঠিক আছে, এখন এই যে এটা কি যোগ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে কি আমি কীভাবে লিখতে পারবো? আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফলের লগারিদম তাদের পৃথক যোগফলের সমান। এই যে এখানে দেখেছিলাম দুটির গুণফলের লগারিদম তাদের পৃথক লগারিদমের যোগফলের সমান। তাহলে কি এইটা গুণ রয়েছে, এটা যোগফল, এই যে যোগের সমান। তার মানে ওটা থেকে কি এটা লিখতে পারি, এটা থেকে যেহেতু এটা লিখতে পারি তাহলে এটা থেকে এটা লিখতে পারি।
2^3 মানে কি 8 × 5, তাহলে কি লগ 5 কত 40, লগ 40, তাহলে উত্তর হচ্ছে কত লগ 40। ঠিক আছে, এখন এখানে যদি কি থাকে, যদি ভাগ থাকে না বিয়োগ থাকে, যদি কি এটা কি হবে সূচকে পরিণত হবে বা পাওয়ার হিসেবে নিয়ে যাবো, তাই না? এখন যদি বিয়োগ থাকে, এখানে লগ লগ ভিত্তিগুলো কিন্তু একই হতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এখানে কোনো কিছু নাই, তাই না? এই যে এখানে কোনো কিছু নাই মানে টেন ধরছি, বা এখানে হতে পারে, এখানে যদি হয় তাহলে এখানেও হতে হবে, এখানেও হবে। ঠিক আছে, এখানে যদি মনে করো যে 5 হয় তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে, এখানেও 5 হবে। ঠিক আছে না? ঠিক একইভাবে এখানে যেটা হবে ঠিক এখানেও সেটা হলে এই সূত্রে ফেলানো সম্ভব। এখানেও লগ, এখানেও লগ। এখন যেহেতু এখানে বিয়োগ রয়েছে তাহলে এটা কীভাবে লিখবো 2^3 / 5 ভাগ হলে এই যে আমরা এখানে দেখেছিলাম দুটি সংখ্যার ভাগফলের লগারিদম হবে কি তাদের পৃথক পৃথক কি বিয়োগফলের সমান, এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2^3 মানে কি 8/5, এটা হলো অ্যান্সার। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা আরও করব পরবর্তী ক্লাসে। তো আমি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে লগারিদম রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের উপদেশ অ্যাডভাইস অবশ্যই বিবি ম্যাথ একাডেমির জন্য সৌভাগ্যের বিষয়। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং কি ভালো কিছু উপহার দিতেই বদ্ধপরিকর। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।